আমি মনে করি যে একটা গরিব বান্ধব বাজেট আমরা প্রত্যাশা করি। আজকের বাজেট পর্যালোচনা করার পরে বিস্তারিত বলা যাবে। আমরা মনে করি যে আমাদের বাজেটে হওয়া উচিত কৃষিকে কিভাবে আরো ভর্তুকি বাড়ানো যায়, কিভাবে কৃষি পণ্যের দামকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, কিভাবে আমরা কৃষিজাত দ্রব্যের উপরে আমরা ভর্তুকি প্রদান করতে পারি। একটা সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য আসবে। আপনারা জানেন যে যেই সিলিন্ডার গ্যাস মাত্র 690 টাকা, সেই সিলিন্ডার গ্যাস কিন্তু আমাদেরকে 1600 টাকায় কিনে তারপরে আমাদের রান্না করতে হয়। তো যার কারণে আমরা দেখেছি যে বাজেটগুলো সাধারণত গতানুগতিক হয়। এটা ধনীকে আরও ধনী করে, গরিবকে আরও গরিব করে। আজকের বাজেট পর্যালোচনা করার পরে বিস্তারিত বলা যাবে। আমরা মনে করি যে আমাদের বাজেটে হওয়া উচিত কৃষিকে কিভাবে আরও ভর্তুকি বাড়ানো যায়, কিভাবে কৃষি পণ্যের দামকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, কিভাবে আমরা কৃষিজাত দ্রব্যের উপরে আমরা ভর্তুকি প্রদান করতে পারি। এই বিষয়গুলো কি বেশি প্রাধান্য দেওয়া উচিত। তো আমাদের বাংলাদেশের একটা কৃষি প্রধান দেশ, এখানে কলকারখানাগুলো যেগুলো বন্ধ রয়েছে এগুলোকে কীভাবে আরও চালানোর জন্য আমরা এগুলোর জন্য পদক্ষেপ নিতে পারি। কারণ আপনারা জানেন যে বিগত সরকার 25টি জুট মিলকে এক কলমের খোসায় বন্ধ করে দিয়েছে। আমাদের আদমজি জুট মিল বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের যে মিল কলকারখানাগুলো আছে এগুলোই কিন্তু আমরা চালাতে পারছি না, আমাদের ব্যর্থতা, আমাদের সরকারগুলোর ব্যর্থতা। আমি মনে করি যে একটা গরিব বান্ধব বাজেট আমরা প্রত্যাশা করি। আর আমাদের সবসময় সরকারগুলো হতাশ করেছে, আমাদের সাধারণ মানুষকে হতাশ করেছে। আমরা আমাদের যেই তিমিরে সেই তিমিরই আমরা থাকি। আমি এক কথায় বলি যে বাজেটে গরিবের কোনো সুখবর থাকে না। আমরা আশা করব যে আজকের বাজেটে দেশের সাধারণ মানুষের জন্য ভালো কোনো পদক্ষেপ, ভালো কোনো প্রস্তাবনা নিয়ে আসবে এবং বাজেটের যে পরিকল্পনা, এই পরিকল্পনাটুকু তারা যেন বাস্তবায়ন করতে পারে। আমরা এমনটাই পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি।